স্বামী বেচারা বলে বিবি তোমারে সুন্দর দেখায়, বিবি বলে স্বামী আপনারেও সুন্দর দেখায়। স্বামী বলে বিবি আসমানের দিকে তাকায় দেখো, আসমানের চাঁদটা যত না সুন্দর, আমার বিবি তুমি আসমানের ওই চাঁদের চাইতেও বেশি সুন্দর। বিবি বলে না স্বামী, আসমানের চাঁদের চাইতে সুন্দর মানুষ হইতে পারে না। স্বামী বলে কেন হবে না বিবি, তুমি আমার বিবি, তুমি আসমানের চাঁদের চাইতেও সুন্দর, তোমাকে আমার কাছে সুন্দর মনে হয়। কথায় কথায় স্বামী বেচারা বলে বিবি যদি আসমানের ওই চাঁদের চাইতে সুন্দর তুমি না হও তাইলে তুমি তালাক। সারছে কাম। কথায় 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 কিছু মানুষ একে অপরকে স্বামী স্ত্রী তালাক দেয়, এরকম পার্টি আছে না? সকালে তালাক দেয়, দুপুরে মিলা যায়, দুপুরে তালাক দেয়, রাতে মিলা যায়। তালাক দেওয়ার অধিকার আপনার হাতে থাকলেও মিলে যাওয়ার অধিকার আপনার হাতে নাই। এটার জন্য দিন শরীয়তের আইন কানুন লাগবে। বিবির মাসালা জানা আছে। যখন তালাক বলেছে ইন্না লিল্লাহ বলে দৌড়ায়া পাশের রুমে ঢুকে গেছে। পাশের রুমে গিয়া বলে স্বামী আমার এটা আপনি কি করলেন, আমাকে হাসতে খেলতে তালাক দিয়ে দিলেন। স্বামী বেচারার হুঁশ ফিরে আসছে, দৌড়ায়া ঘরের বাইরে চলে গেছে। সব আলেমদের দুয়ারে দুয়ারে নক করে করে মাসালা জিজ্ঞাসা করেন। মাসালা জিজ্ঞেস করার পরে সব আলেম জবাব দিলেন বিবি তালাক হয়ে গেল। রাতের শেষ ভাগে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দুয়ারে হাজির হয়ে গেছেন। ইমামে আজমের কাছে বলার সাথে সাথে ইমামে আজম বলেন সব মাসালা সব সময় সবার নলেজে নাই, সব সময় সব মাসালা সবার নলেজে থাকে না। কিছু কিছু মাসালা জিজ্ঞেস করার পরে নলেজে যদি না থাকে মুতালা করে দেওয়া লাগে, কিতাব দেখে দেখে মাসালা দেওয়া লাগে। মুহতারাম হাজিরিন, ইমামে আজম বলেন আপনি যার যার কাছে মাসালা জিজ্ঞাসা করছেন তাদের কাছে এই মুহূর্তে মনে হয় ওই আয়াত তাদের নলেজে ছিল না, যেখানে আল্লাহ তাআলা চারটা কসম করেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল আলামিন এই চারটা কসম করে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ইমামে আজম বলেন আল্লাহ রাব্বুল আলামিন চারখানা কসম করে বলছেন রে মানুষ তোমারে বড় সুন্দর করে বানানো হয়েছে, তোমারে বড় দামি করে বানানো হয়েছে। আসমানের চাঁদটারেও অত সুন্দর করে বানানো হয় নাই, জমিনের কোনো নাজ নিয়ামত মাখলুক এত সুন্দর করে বানানো হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, এবার আসেন এই জমিনে যত মানুষ আছে সব মানুষগুলা আল্লাহ তাআলার কাছে কোনোভাবেই মানুষের মর্যাদায় নাই। এই সব মানুষগুলার মধ্য থেকে কিছু মানুষ আছে আল্লাহ তাআলার দরবারে আলাদা, কিছু মানুষ আছে যদিও দেখতে মানুষের মতো দেখা যায়, বস্তুত তাদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। নাউযুবিল্লাহ। এই সব মানুষগুলোর মধ্য থেকে যারা শুধুমাত্র কেবলমাত্র ইমানদার, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে আলাদা দামি। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষ আছে কমপক্ষে 850 কোটি মানুষ। এর মধ্যে মুসলমান ইমানদার আছে 250 কোটি। একটু জোরে আওয়াজ দিয়া বলবেন 800 কোটির তুলনায় 250 কোটি কম না বেশি? শুধু কম না, অনেক কম, অনেক কম। এই অনেক কম সংখ্যক ইমানদারের ভিতরে সুদখোর ইমানদার আছে না নাই? জোরে বলেন। ঘুষখোর, বেনামাজি, বেপর্দা, হারামখোর, বিড়ি সিগারেট ইয়াবা নেশাদ্রব্য সেবনকারী, দুর্নীতিবাজ, কালোবাজারি যারা করে, খুন খারাপি, ডাকাতি, মাস্তানি, এই সব কাতারের মুসলমানও আছে। তাহলে বোঝা গেল ইমানদারের ভিতরেও অনেক প্রকার আছে। বেনামাজি, বেপর্দা, বেহায়াপনা, হারামখোর, এরকম মুসলমানের সংখ্যা অনেক বেশি। খালেস ইমানদার তালাশ করে পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কিছু কাজ আছে যে কাজগুলা করলে আমাদের ইমান
বেড়ে যায়, কিছু কাজ আছে করলে ঈমান কমে যায়, কিছু কাজ আছে করলে ঈমান চলে যায়। কয়টা কথা বললাম? কিছু কাজ আছে করলে ঈমান বেড়ে যায়, কিছু করলে ঈমান কমে যায়, কিছু কাজ করলে ঈমান চলে যায়। কোথা থেকে পাইলাম? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم جددوا ঈমানুকুম। ও আমার সাহাবীরা, আপনারা আপনাদের ঈমানকে নবায়ন করেন, জিন্দা করেন, তাজা করেন। তাহলে বোঝা গেল ঈমান দুর্বল হয়, এটারে তাজা করার জন্য নবীজি নির্দেশ করেছেন, পরামর্শ দিয়েছেন। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, কেমনে আমরা আমাদের দুর্বল ঈমানকে জিন্দা বানাবো, সতেজ বানাবো? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি আছে? পানি একটু গ্লাস দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।